আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করবেন অনেকটা রেস্টুরেন্টের স্বাদে, সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মুরগির লেগ পিসের অংশটুকু, এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা এখানে সয়া সসটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং দিয়ে দিব জিরা গুঁড়া। সব কিছুই অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা এবং এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা দিলে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগে। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং 2 থেকে 2.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে করে সমস্ত মশলাটা মাংসের গায়ে মোটামুটি একটু ঢুকে যায়। এরপর 2 থেকে 2.5 ঘন্টা পরে আমরা এটাকে ফ্রিজ থেকে বের করে নেব। এখন আমি প্রস্তুত করছি আমাদের দ্বিতীয় ধাপটা। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। সব কিছুই আমি 1 চা চামচ করে দিয়েছি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা একটু বেশি ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন ফ্রাইটা একবারে মুচমুচে হয়। এটা আমি এবার নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি ডুবো তেলে ভাজতে চলে যাব। মাংসটাকে প্রথমে ময়দার মধ্যে দিয়ে এভাবে চেপে চেপে একটু কোট করে নিতে হবে। এরপর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এরপর আমি এখানে একটা বোলের মধ্যে কিছুটা পানি নিয়েছি। সেই পানির মধ্যে এটাকে একটু চুবিয়ে নিতে হবে। যদি পানির মধ্যে চুবিয়ে নিই তাহলে এটার মধ্যে ময়দাটা আরও ভালোভাবে লেগে যাবে। এই প্রসেস যখন তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একেবারে ভালোভাবে চেপে চেপে করার জন্য। যত ভালোভাবে চেপে চেপে করবেন উপরের যে ময়দার যে কোটটা থাকবে সেই কোটটা অনেক বেশি ক্রিসপি হবে। পানিতে এটা 30 সেকেন্ডের মতো একটু ডুবিয়ে নিলেই হবে। পানিতে ডুবিয়ে নেওয়ার পরে আবার আমরা ময়দার মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে পানির পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগে। তো আমার কোট করা প্রায় হয়ে গেছে। এবারে যে এক্সট্রা ময়দাটা থাকবে সেই ময়দাটাকে আমি ঝেড়ে ফেলে দেব। এদিকে আমি চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আমার মাংসের পিসটাকে দিয়ে দেব এবং এ পর্যায়ে অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে। যদি চুলার হিট বেশি থাকে তাহলে ভেতর থেকে মাংসটা সিদ্ধ হবে না। আমি আপনাদেরকে আরও কয়েকটি কোট করে দেখাচ্ছি।
আমার সবগুলো মাংসের পিস রেডি করা হয়ে গেছে। আমি সবগুলো মাংসের পিস এবার ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশটা একটু উল্টে দেব, কারণ অপর পাশ না হয় আবার সেদ্ধ হবে না। চিকেন ফ্রাইগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, কেননা এটা যত বেশি ক্রিসপি হবে এটা খেতে তত বেশি মজাদার হবে। ফ্রাইগুলো যখন বাদামি আকার ধারণ করবে তখনই এক এক করে তুলে নিতে হবে। তো আমারও সবগুলা ফ্রাই ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু তেলটাকে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা অনেক বেশি ক্রিসপি হয় যদি আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের সাথে আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আপনাদের অনুপ্রেরণায় আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। রেস্টুরেন্টে চাইতে বাসায় তৈরি করে খেলে আমার কাছে মনে হয় এটা অনেকটা স্বাস্থ্যসম্মত হয় এবং অল্প খরচে ফ্যামিলির সবাই এই খাবারগুলো খেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।